আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর মুহূর্তে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর পুরো জার্নি জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, চলুন পরিচিত হই আমাদের আজকের প্রিয় প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। শুরুতে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ মেরাজুল ইসলাম, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ শাখা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খালেদ বিন আলম সামি, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। ধন্যবাদ তোমাকেও। তারপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। পরিচয় বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু জর সাদরি, তাবিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে অধ্যয়নরত। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদুল্লাহ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা একাদশ শ্রেণী। ধন্যবাদ তোমাদেরকেও। আরশি হাতের বাইরে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। পরিচয় বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল রাফি, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনাস আহমদ, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। ধন্যবাদ তোমাদেরকে। যাচ্ছি সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের কাছে পরিচয় বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ লুৎফর রহমান, দ্বাদশ শ্রেণী, তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসা, উত্তরা, ঢাকা। তারপরে আসসালামু আলাইকুম, আমি জাওহার দুদেব, আমি তানজিমুল উম্মাহ আলিম শাখা। ধন্যবাদ তোমাদেরকে। অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা যাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন আল বুনিয়াদ রাউন্ডে। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের আদেশ করেছেন? পড়ার আদেশ করেছেন। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, যাকাত বন্টনের খাত সম্পর্কিত আয়াত কাদের জবাবে নাজিল হয়? মুনাফিকদের। চমৎকার উত্তর। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ। তোমরা 2টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছো। আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব অর্থ কি? তিলাওয়াত করো যা তোমার উপর, মানে উতলু মা উহিয়া মিনাল কিতাব, কিতাব থেকে যা তোমার উপর নাজিল করা হয়েছে। চমৎকার, সুন্দরভাবে অনুবাদটি করলো তারা। উত্তর সঠিক হয়েছে। মাকামে ইব্রাহিম কি? একটি পাথর। উত্তর সঠিক হয়েছে। মারহাবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠের উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অর্থ কি? তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, তাওহীদ প্রচারের সংগ্রামে কোন নবী অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ। আল বুনিয়াদ রাউন্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের জন্য প্রশ্ন হচ্ছে, জীবনের কাজকর্ম, কথাবার্তা, গতিবিধি সবকিছু কিসের মোতাবেক হওয়া উচিত? ইসলামী শরিয়া মোতাবেক হওয়া উচিত। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য রমাদানের রোজাকে বা সিয়ামকে ফরজ করা হয়েছে। কোরআনের নির্দেশ, কোরআনের একটা আয়াত। সেই আয়াত নাম্বারটি কত এবং কোন সূরার? সূরা বাকারার 183 নম্বর আয়াত। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এরই সাথে সাথে আল বুনিয়াদ রাউন্ড আমরা শেষ করলাম। এরপরে যাচ্ছি আমরা আল ইরাদা রাউন্ডে। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আল ইরাদা রাউন্ডে বিষয় চয়েস করার সুযোগ পাবে প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল কুরআন। কুরআন আল কোরআন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আয়াতটি আল কোরআনের কোন সূরার অন্তর্গত এবং কত নম্বর আয়াত? সূরা আল ইমরান আয়াত 185। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলেছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি তার হেফাজতকারী। এটি কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হিজর আয়াত নম্বর 9। উত্তর সঠিক হয়েছে। এরপরে আমরা আসছি আল ইরাদা রাউন্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের পছন্দের বিষয় বলো। ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মিরাজ থেকে উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপহার নিয়ে আসেন? সালাত। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত সালাত। উত্তর সঠিক হয়েছে। ব্যক্তির কুপ্রবৃত্তিকে দুর্বল করে কোন ইবাদত? সাওম। উত্তর সঠিক হয়েছে। আমরা আসছি আল ইরাদা রাউন্ডে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে, তোমরা রেডি আছো? তোমাদের টপিক কি? আল হাদিস। আল হাদিস। কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে, এটা কিভাবে জানা গেল? হাদিসের মাধ্যমে। মুত্তাফাকুন আলাইহ, এটা মানে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যে হাদিসটি বুখারী ও মুসলিম মুসলিম উভয় উভয় রিওয়ায়াতে বর্ণিত আছে হ্যাঁ। একই রাবি থেকে। উত্তর সঠিক হয়েছে। সব শেষে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের পছন্দের বিষয় বলো। আল আকাইদ। আল আকাইদ। তোমাদের প্রশ্ন, কিয়ামতের দিন মানুষের আমল মাপা হবে কি দিয়ে? মিজান। মিজান। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, তাওহীদুল রুবুবিয়াত কি? আল্লাহর প্রভুত্বর উপরে একত্ববাদ পোষণ করা। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর ক্ষণে আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা এরপরে যাচ্ছি কুলু আন্তুম রাউন্ডে। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা কুলু আন্তুম রাউন্ডের প্রথম তোমাদের যে প্রশ্নটি বা তোমাদের জন্য যেটি শোনানো হবে সেটি হচ্ছে একটি নাশিদ শোনানো হবে। অডিও প্লিজ। রমজান মোদের করলে ফরজ, শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ। 30 রোজা 30 দিন করব আদায় ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে কি, এর শিল্পীকে? অপশন ক আব্দুল হাদি, অপশন খ ডক্টর মাহফুজুর রহমান, অপশন গ ইয়াকুব আলী বিশ্বাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডক্টর আনহু মাহফুজুর আগে রহমান। অপশন খ ডক্টর মাহফুজুর রহমান। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন এই রাউন্ডে। এবার তোমাদেরকে তেলাওয়াত শোনানো হবে। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها صدق الله العظيم তোমাদের জন্য প্রশ্ন হলো ক এটি কোরআন মাজিদের কত নম্বর সূরা, খ এর সরল অর্থ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো। এটা হচ্ছে সূরা জিলজাল এবং কোরআনের 99তম সূরা। আর সরল অর্থ হচ্ছে যখন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী তার ভরসমূহ বের করে দিবে এবং মানুষ বলবে হায় পৃথিবীর কি হলো। আমরা উত্তরটি সঠিক নিচ্ছি, ধন্যবাদ। আমরা এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নে যাব। একটি কবিতার লাইন তোমাদেরকে শোনাবো, তারপরে অপশন বলছি। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়া হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে আমিরুল মুমিনিন। প্রশ্ন হচ্ছে এই কবিতাটি কাকে নিয়ে লেখা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে বাজিয়েছে, বলো। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে লেখা। উত্তর পুরোপুরি সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। এবং এর সাথে সাথে আমরা কুলু আনতুম এই পর্বটি শেষ করলাম। আমরা যাচ্ছি এর পরবর্তী রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে শুরু করছি। সময় শুরু হচ্ছে এখন থেকে। আলিফ লাম মিম তেলাওয়াত করলে কয়টি সওয়াব পাওয়া যাবে? 30টি নেকি। উত্তর সঠিক। সবচেয়ে কৃপণ কে? পাস। পাস। আরবের উত্তরে কোন মরুভূমি অবস্থিত? সিরিয়া মরুভূমি। সিরিয়া মরুভূমি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারের নাম কি? জুলফিকার। বাহ, উত্তর সঠিক। ইসলামের সর্বপ্রথম মসজিদ কোনটি? মসজিদে হারাম। নো। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই সূরার নাম কি? পাস। 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 হিজরত কালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন? সাওর পর্বতের গুহায়। সঠিক। হিজরি সনের প্রবর্তন করেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন নারী সর্বাধিক হাদিস বর্ণনা করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চমৎকার। সর্বপ্রথম তারাবির সালাত ওমর একত্রে ফারুক পড়া। রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন বলার আগে কাবা ঘরের ইঞ্জিনিয়ার কে? মুকাবা নামে একটা মিস্ত্রি। নো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে কোরআন পাঠ করে শোনাতেন? জিবরিল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে। উত্তর সঠিক হয়েছে। 12টির মধ্যে তোমরা 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। সারিয়া রাউন্ডে আমাদের পরবর্তী টিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা রেডি? জি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আল কোরআন কিভাবে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়? একত্রে একসাথে। অবতীর্ণ হয়। গায়রে মাহরামাদের সাথে মুসাফাহা করার হুকুম কি? হারাম। 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 সঠিক। আরবের পশ্চিমে কোন সাগর অবস্থিত? লোহিত সাগর। চমৎকার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে কত বছর লালিত পালিত হন? 6 বছর। হ্যাঁ, 6 বছর। 6 বছর। চমৎকার। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা। চমৎকার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এটি কোরআনের কত নম্বর সূরা? 101 নম্বর সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা প্রথম কাকে বলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিদায় হজের ভাষণ দেন কত খ্রিস্টাব্দে? 632 খ্রিস্টাব্দে। 632। সঠিক উত্তর। একমাত্র কোন ভাগ্যবতী নারী আল্লাহর নিকট থেকে সালাম পেয়েছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কোন নারী সর্বপ্রথম বিশ্বকে মানবের কণ্ঠে মুখরিত করেন? হযরত হাওয়া হাওয়া। হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? পাস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রীতিতে কোরআন একত্রিত করেন? কুরাইশি ভাষার রীতিতে। কুরাইশি ভাষার রীতিতে। উত্তর সঠিক হয়েছে। 11টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। চমৎকার, মারহাবা। আসারিয়া রাউন্ড। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের কাছে আসছি। সময় শুরু হচ্ছে এখন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়টি পদ্ধতিতে কোরআন অবতীর্ণ হয়? 7টি।
সঠিক। সালামের জবাব কিভাবে দেওয়া উচিত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্ববৃহৎ উপদ্বীপ কোনটি? আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ, সঠিক। মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? উহুদ যুদ্ধে। ভেরি গুড। ইমাম বুখারী কখন জন্মগ্রহণ করেন? ইমাম বুখারী 194 হিজরি। গুড। আল কারিয়া তুমাল কারিয়া মা আদরাকা মাল কারিয়া, এই সূরার নাম কি? সূরা কারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন হিজরত করেন? 13তম বছর। সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখক কে? ইবনে ইসহাক। ইবনে ইসহাক, মাশাআল্লাহ। মদিনায় সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন গৃহে পবিত্র কোরআন নাজিল হতো? আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। ইসলামের ইতিহাসে জাতীয় বীর কে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ভেরি গুড। কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত, এটা কোন সূরায় বলা হয়েছে? সূরা বুরুজে। উত্তর সঠিক হয়েছে। 12টির মধ্যে 11টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, মারহাবা। আর সারিয়া রাউন্ডের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা রেডি তো? রেডি? ওকে। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ফুৎকার দ্বারা কি করতেন? ওই প্রবিষ্ট করতেন। উত্তর সঠিক। মহানবী উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপর সবচেয়ে কিসের ভয় বেশি রিয়া, করতেন? লোক দেখানো ইবাদত, শিরকে খফি আর কি। শিরকের। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা কি? ফরজ। ভেরি গুড। সর্বপ্রথম কোন তীরন্দাজ একাই এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম গঠিত সমাজ কল্যাণ সংগঠন কোনটি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটি পবিত্র কোরআনের কত নম্বর সূরার অংশ? শেষ হয়েছে। 5। 103 নম্বর। শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বে পারিশ্রমিক দিয়ে দাও, এটি কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বাণী। ওকে। ইসলামী দাওয়াতে প্রথম কেন্দ্র কোনটি? মসজিদে নববী। পরিবার। পরিবার। সিলেট জেলায় ইসলামের প্রচারে অগ্রণী হযরত ছিলেন শাহজালাল কে? রহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, উত্তর সঠিক। কিয়ামতের দিন আল্লাহর নিকট শহীদের সর্দার হবেন কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইতুল হিকমা কখন প্রতিষ্ঠিত হয়? 750 খ্রিস্টাব্দে। নো। নাজিলের সাথে সাথে সাহাবীগণ কোরআনকে কি করতেন? মুখস্থ মুখস্থ করতেন করতেন ও কণ্ঠস্থ এবং শোনাতেন আমল করতেন। 12টির মধ্যে 9টি প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো। অসংখ্য ধন্যবাদ, তোমরা চেষ্টা করেছো, অনেকেই ভালো করেছো। আমরা যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ সেগমেন্ট আর দিরাসাত। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভিডিওটা দেখে আসি। ভিডিও প্লিজ। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। শিশুর জন্মের 6 মাস থেকে 2 বছরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ ধরা পড়ে। বাবা এবং মা উভয় এই রোগের বাহক অথবা রোগী হলে প্রতি গর্ভাবস্থায় একজন সন্তান থ্যালাসেমিয়া রোগী, 2 জন থ্যালাসেমিয়া বাহক এবং একজন সুস্থ সন্তান জন্মগ্রহণ করতে পারে। এছাড়া বাবা ও মায়ের মধ্যে একজন বাহক ও একজন সুস্থ হলে প্রতি গর্ভাবস্থায় 2 জন বাহক, 2 জন সুস্থ সন্তান জন্মগ্রহণ করতে পারে। বাবা ও মা উভয়ে থ্যালাসেমিয়া রোগী হলে 100% সন্তানই থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে। আমরা প্রশ্নে যাচ্ছি। বাবা ও মা একজন থ্যালাসেমিয়া বাহক ও একজন সুস্থ হলে প্রতি গর্ভাবস্থায় কত শতাংশ সন্তান থ্যালাসেমিয়া বাহক হিসেবে জন্মগ্রহণ করতে পারে? ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুযোগ পাবে, কারণ তারা শেষ হওয়ার পরে জাপিয়েছে। জি বলো। 50%, 50%, এটাই তো উত্তর হওয়া উচিত। বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়া রোগী হলে প্রতি গর্ভাবস্থায় কত শতাংশ সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 100%। 100% উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন। বাবা ও মা উভয়ে যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হয়, প্রতি গর্ভাবস্থায় কত শতাংশ সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে? হযরত আলী। 25%। 25% বা একজন। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রতিযোগিতা আমরা সবকটি রাউন্ড শেষ করেছি। আমাদের সম্মানিত বিচারক প্যানেল ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়, দ্যাট মিনস ফলাফল আমার হাতে। ফলাফল জানিয়ে দিচ্ছি। বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে সর্বোচ্চ 180 নাম্বার পেয়ে
পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনালে যাচ্ছে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি তোমাদেরকে এবং তোমাদেরকে। মঞ্চে ডেকে নিচ্ছি যে তিনটি টিম আজকে বিদায় নিল আমাদের এই প্রতিযোগিতা থেকে, তাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের পর্বের ইতি টানতে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। প্রিয় দর্শক, যেতে যেতে একটি কথা বলতে চাই, রমাদানের প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গেছি। আমরা কি আত্মসমালোচনা করছি? আমাদের গুনাহ খাতা আমরা মাফ করাতে পারলাম কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানকে পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, মহান রব্বে কারিম যেন সেই হতভাগাদের দলে আমাদেরকে শামিল না করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসাবে কবুল করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।